যদি অ্যাডিশনকে এই সাংকেতিক ভাষায় লেখা যায় তাহলে মেডিকেলকে আমরা এই চারটি অপশনের মধ্যে কোনটি সাংকেতিক ভাষা হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে অ্যাডিশনকে যে ফর্মুলায় লেখা হয়েছে, আমরা যদি এই অ্যাডিশন শব্দটিতে দেখি, অ্যাডিশন শব্দটির 7টি অ্যালফাবেট রয়েছে। এই 7টি অ্যালফাবেটের মধ্যে মিডিল যে অ্যালফাবেটটি রয়েছে 4 নম্বর, এই 4 নম্বর অ্যালফাবেটটির কোনো স্থান পরিবর্তন হয়নি। আমরা যদি দুটো পার্টে ভাগ করে দেই, ই ডি আই টি আই ও এন, তাহলে টি এর কোনো পরিবর্তন হয়নি, টি অ্যাজ ইট ইজ মিডিলে রয়ে গেছে। শুধু আমরা দেখব এই একটি পার্ট আর এই একটি পার্ট। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ইডিআই, এটিকে উল্টো দিক থেকে লেখা হয়েছে। উল্টো দিক থেকে কেমন? ই চলে গেছে আই এর জায়গায়, আই চলে এসছে ই এর জায়গায়, তাহলে আই চলে আসলো, ডি অ্যাজ ইট ইজ থাকলো, ই চলে আসলো। এবার ঠিক একই রকমভাবে আই ও এন এর মধ্যে এন চলে আসবে টি এর পরে, ও অ্যাজ ইট ইজ থাকবে, আই সবার শেষে যাবে। এইভাবে কিন্তু এখানে অ্যাডিশনকে আইডিই টি এন ও আই লেখা হয়েছে। ঠিক একই রকমভাবে যদি আমরা মেডিকেলের যদি আইটিকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেই, মেডিকেলের আইটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখলাম, তাহলে একটা পার্ট হলো এমইডি আর একটি পার্ট হলো সিএএল। তাহলে এমইডি এর আমরা ডিটাকে প্রথমে লিখব, ইটা থেকে যাবে অ্যাজ ইট ইজ, এমটা চলে আসবে টি এর আগে। ঠিক একই রকমভাবে আই এর পরে চলে আসবে এল, এ অ্যাজ ইট ইজ থেকে যাবে, সি চলে আসবে সবার শেষে। তাহলে এই চারটি অপশনের মধ্যে আমরা কোথায় দেখতে পাচ্ছি এই অপশনটি ডিইএমআই এলএসি, ডিইএমআই এলএসি আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। তাই মেডিকেলকে আমরা এই কোড ভাষায় বা সাংকেতিক ভাষায় অপশন নাম্বার এটি লিখতে পারি।